আচ্ছা, কোনো সময় আপনার সঙ্গে এরকম ইনসিডেন্ট হয়েছে, মানে যেহেতু আপনি একজন প্রখ্যাত জেমোলজিস্ট, রাস্তাঘাটেও আমরা অনেক পাথর দেখি নিয়ে বসে আছে, তো কোনো সময় ইচ্ছা হয় একবার গিয়ে দেখি এখানেও কোনো ভালো কোয়ালিটি আছে কিনা? এবার দেখুন, আমার প্রায় 18-19 বছরের অভিজ্ঞতায় আমি মোটামুটি পাথরটা দেখলে একটা আইডিয়া তো করতেই, আমি তো তুলে দেখতে দেখতে তো দেবেই না। আর কারণ কি জানুন, যারা পাথর চেনে তাদের লুপ ধরা, পাথর ধরা দেখে তার বিক্রেতা অ দেখলেই বুঝে ধরে যাবে ফেলবে। যে এ চেনে পাথর। তো ন্যাচারালি সে ধরতে দেবে না, আর একটা অবজেকশন করবেই। তা দেখলে বোঝা যায় যে তারা কি পাথর বিক্রি করছে। সেগুলো মানে এগুলো নিচ্ছে। কি ম্যাক্সিমামটাই ডুপ্লিকেট থাকে নাকি লো গ্রেডেড থাকে? লো গ্রেডও থাকে, ডুপ্লিকেট ম্যাক্সিমাম থাকে। ম্যাক্সিমাম ডুপ্লিকেট থাকে, লো গ্রেডেরও পাথর থাকে। আচ্ছা, একদম সাধারণ মানুষের জন্য বলছি, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্গানাইজেশন ছাড়াও, মানে জিএসআই ছাড়াও কি নন গভর্নমেন্ট কোনো ফার্ম আছে যেখান থেকে সে তার পাথরটা টেস্ট করতে পারে? হ্যাঁ, সে এই দেখুন, আমার একটা বলুন বলতে একটা। একটা দ্বিধা হচ্ছে না। যেরকম আমি জিআইআই থেকে পড়াশোনা করেছি মুম্বাই। জিআইএ আছে, জিআইআই আছে, আইজিআই আছে, এরকম প্রচুর ইনস্টিটিউট রয়েছে। হ্যাঁ? কিন্তু বেঙ্গলে এইরকম ভালো ইনস্টিটিউট, মানে নেই পড়াবে, জেমোলজি পড়াবে, এরকম ভালো ইনস্টিটিউট নেই যারা হাতে কলমে ধরে শেখাবে। কিন্তু আজকের দিনে এটাও তো একটা ভালো প্রফেশন হতে পারে কারোর জন্য। ভালো প্রফেশন, এইটা খুব ভালো কিন্তু প্রফেশন। অ্যাওয়ারনেসটা কম আছে বোধহয়। অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের কথা যদি বলতে হয়, সেইখানে অনেকেই দায়ী, অনেকেই দায়ী। এই অ্যাওয়ারনেস করানো হয়নি। আপনি হয়তো জানেন যে জেম অ্যান্ড জুয়েলারি, যে মানে জুয়েলারি যখনই বলবেন, জেম যখনই বলবেন, এটা ওতপ্রোতভাবে চলে আসবে। জেম অ্যান্ড জুয়েলারি বেঙ্গলে অ্যাওয়ারনেস হয়নি। কিন্তু দেখুন, সারা পৃথিবী জুড়ে বাঙালি রয়েছে এইখানে। এই ট্রেডে সারা পৃথিবী জুড়ে বাঙালি রয়েছে। কিন্তু এটাও তো আপনি স্বীকার করবেন, সেটা হচ্ছে এই যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল পাথর সেটা টেস্ট করা, মানে তার প্রতি অবিশ্বাস, সেটাও হয়তো রিসেন্ট। কারণ একটা সময় বা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু যে পারিবারিক জ্যোতিষ থাকতো, তাকেই কিন্তু রিকোয়েস্ট করা হতো আপনি একটা আমার জন্য ভালো পলা এনে দিন, এবং উনি যেটা নিয়ে আসতেন পকেটে করে ওটাকেই কিন্তু চরম, মানে ওটাকেই ভালোবেসে ভক্তি ভরে সেটাকেই পুজো করে ধারণ করে নিত। হ্যাঁ, 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 ঠিক তাই। টেস্টিং করার কনসেপ্টটাই তো হয়তো খুব নতুন। হ্যাঁ, অনেকটাই নতুন। তার কারণ কি বলুন তো? দীর্ঘদিন, দীর্ঘদিন মানুষ প্রতারিত হতে, হতে হতে, হতে। হতে তো এই জায়গাটায় এসছে যে না, এবার দরকার টেস্টিং করেই পড়বো। এবং যখন আমার এবং এবং এটার জন্য অযথা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার নাম খারাপ হয়। অবশ্যই তাই। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা খারাপ না কিন্তু। ইটস আ সায়েন্স অ্যাকচুয়ালি পুরোপুরি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কিছু, কিছু অসৎ ট্রেডার্স আছে, তারা হয়তো এইগুলো করছে, তার ফলে কি অ্যাস্ট্রোলজাররাও খারাপ হয়ে যাচ্ছে। এই এরকম বলাটা মানে খুব স্বাভাবিক, হওয়াটাও খুব স্বাভাবিক। তার কারণ তারা যখন ভাবছে আমাদের ২ টো পয়সা প্রফিট হচ্ছে, দিয়ে তো দিই না। কি হলো না হলো, বাট অ্যাস্ট্রোলজারও ভাবছে, তাকে বিলিভ করে নিচ্ছে। এইখানে একটা ব্যাপার রয়েছে যে অ্যাস্ট্রোলজার যদি চেনে পাথরটা, হয়তো কিনবে না। কিন্তু দেখুন, অ্যাস্ট্রোলজিও একটা বিশাল সাবজেক্ট, জেমোলজিও হয়তো অত বড় না। তো এইরকম জেমোলজি ইনস্টিটিউশনে আপনার কোন অ্যাস্ট্রোলজাররা শেখার জন্য আসে বা আগ্রহটা থাকে আমার তাদের? কাছে মানে ম্যাক্সিমাম আগ্রহ দেখায় তারা। তার কারণ হচ্ছে কি, একইভাবে তো তারা নিজেরা প্রতারিত হচ্ছে। এবার সে তো আরেকজনকে দিয়ে দিচ্ছে। সে তো এবার কি করবে? না হলে তো সেও তো তার নাম ব্লান্ডার হয়ে যাচ্ছে না? ঠিক কথা। এবার ন্যাচারালি ও বলছে, আমি যদি একটু জানি, তাহলে তো আমার ক্লায়েন্ট, মানে তার ক্লায়েন্ট, সে যাকে দেবে তাকে save সে করতে পারবো। সেভ করতে পারবো। হয়তো দেখা যাচ্ছে কিছু অ্যাস্ট্রোলজার আছে যে সত্যিই ক্লায়েন্টের উপকার চায়। কিন্তু হয়তো তার যে তার থেকে মালটা নেয়, সেই হয়তো দেখা গেল প্রতারক। ও কি করবে? ও হয়তো চাইলো ভালো মাল দিন, ভালো পয়সা দেবো। ভালো পয়সা দিয়েও দেখা গেল মালটা কোনোভাবে খারাপ দিয়ে দিল।